205 নিচে দেওয়া হচ্ছে। তো আজকের সাবজেক্টটা হলো যে আগের ভিডিওতে এই ড্রেসটা পরে যেমন বললাম, ভগবান ভেবে দেখো, হিন্দিতে সোচকে দেখো, সোচো। তো ওর পর এই ভিডিওটা, এখানে আজকের সাবজেক্টটা হচ্ছে যে কর্মফলই আমরা ভোগ করি, এর প্রমাণটা কিরকম। প্রথম কথা হলো, একজন মানুষের পক্ষে মানে সমস্ত রকম সাবজেক্ট, আমাদের হিন্দু শাস্ত্র বলো, ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, সব কিছু জানতে পারে না বলবো না, যদি কেউ পারে সে মহান। কিন্তু আমি যেমন সায়েন্সের কিছু নলেজ অবশ্যই আছে, আবার আর্টসের নলেজও আছে, আবার এই আধ্যাত্মিকতার যে সাবজেক্ট সেটা নিয়েও আছে। তো সব মিক্স করেই আমি বলি আজকের যেটা কর্মফলের প্রমাণ। প্রথমে আসি, এবার দেখো, অনেকেই যেটা বলে যে মানি না, জানি না, এরকম হয় না, তাদের বলবো প্লিজ জান। এটা আমি শেয়ার করি একটা স্বচ্ছ উদ্দেশ্য নিয়ে, যারা আমাকে ভালোবাসে তাদের জন্য। যদি আমার এই জন্মটা, আমার এই নলেজটা তাদের কোনো কাজে লাগে, সেই জন্য বক করে যাই যখনই ফাঁক পাই তাদের জন্য। তো শ্রীকৃষ্ণ যখন বয়স হয়ে গেছে, সে গাছে বসে বাঁশি বাজাচ্ছে, সেই সময় একজন ব্যাগ, বা ধরে নাও একজন, এইভাবে ভাবো যে একজন মানুষ তাকে তীর মারলো, তার পায়ে সে শ্রীকৃষ্ণ মারা গেলেন। তো সে তো ভগবান, তাহলে উনি মারা গেলেন কেন? না, সেই মানুষটি মানে ব্যাগ আর কি, যে তীর মেরেছিল, তাকে সে তখন ব্যথিত, কষ্ট পাচ্ছে যে আমি কৃষ্ণকে মেরে ফেললাম, তখন বলছেন শ্রীকৃষ্ণ যে না, এটা তো আমারই কর্মফল। ভগবানের অবতার মানে কিন্তু সে ভগবান নয়, অবতার মানে তারই একটা অংশ। এবার দুষ্ট দমনের জন্য কোনো সময় তাকে ছলচাতুরি করতে হয়েছে, কারণ দুষ্ট লোককে যদি এইভাবে ভাবো যে চোর পুলিশ, তো চোরকে ধরতে গেলে পুলিশকে চোরের মতো করে ভাবতে হবে যে চোরটা এখানে চুরি করে কোথায় কোথায় যেতে পারে, তবেই পুলিশের পক্ষে হয়তো চোরকে আরো স্ট্রেস করা সম্ভব হবে। ঠিক সেরকম দুষ্ট লোক বা রাক্ষসরা যখন স্বর্গ অ্যাটাক করত, দেবতারাও কিছু ছলচাতুরি করতেন স্বর্গরাজ্য উদ্ধারের জন্য, কারণ অন্যায়টাকে অল্প থেকে প্রশ্রয় দিতে দিতে অন্যায়টা একটা বিশাল আকার নেয়। তো শ্রীকৃষ্ণ ভগবানের রূপ হিসেবে, অবতার হিসেবে উনি চেষ্টা করে গেছেন। কিন্তু যেহেতু মানব জন্ম নিয়েছেন, তো মৃত্যু তো স্বাভাবিক, তাকে তো মরতেই হবে। ভগবানের অবতার বলেই হয়তো তিনি সুস্থ শরীরে অনেকটা সময় পর্যন্ত বাঁচলেন, কিন্তু তাকে তো ছাড়তে হবে, দুনিয়াটা তো মৃত্যু নাহলে তো মানে সৃষ্টির যে নিয়ম সেটা তো বদলে যায়। তখন শ্রীকৃষ্ণ বলছেন যে আগের জন্মের বালি সুগ্রীব আছে না, তো তোমাকেও তো আমি এভাবেই আড়াল থেকে তীর মেরে তোমাকে মেরে ফেলেছিলাম, তো সেটাই এই জন্মে ফেরত এলো, তুমি আমাকে না দেখে আড়াল থেকে তীর মেরে আমাকে মৃত্যুর ঘরে পাঠাচ্ছ। তো এটা সদ্বোধ হয়ে গেল। এটা শাস্ত্রের বলো, কারণ আমাদের যে কোনো শাস্ত্রের বই, পুরাণ বলো, মহাভারত বলো, রামায়ণ বলো, সত্যি না মিথ্যে এগুলো এর মধ্যে না গিয়ে তোমরা যদি এইভাবে এটাকে জাজ করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো যে এগুলো কি বলতে চাওয়া হয়েছে, এটা কি শুধুই গল্প? আমার তো মনে হয় আমাদের সিলেবাসে এগুলো থাকা উচিত, যে এবং ব্যাখ্যা করে শিক্ষক শিক্ষিকাদের বুঝিয়ে দেওয়া উচিত, তাহলে ছোট থেকে বাচ্চাদের মনে সেই জায়গাগুলো তৈরি হবে যে আমি এরকম কাজ করব আর এইরকম কাজ আমি করব না। হ্যাঁ, এইভাবে মেরুদণ্ডটা শক্ত হবে, যে কোনো পরিস্থিতিতে লড়াই করতে পারবে। তো সেটা অন্য প্রসঙ্গ যাই হোক। তো এইভাবে কর্মফল, আগের ভিডিওতে কি বললাম যে
আজকে যদি আম গাছ, আমের বীজ পুঁতি, আমি একটা সময় পর আমের ফলনই পাবো। আর একটা রসুন বা একটা পেঁয়াজের রুট, শিকড়, এগুলো যদি পুঁতে দিই, কিছুদিন 2-4 দিনের 5 দিনের মাথায় একটা চারা গজিয়ে যাবে। তো কী ধরনের কর্ম আমি করব বা আমরা করব এবং তার ফলটা কতটা বাদে আসবে, এটা নির্ভর করে ওই কর্মটার উপর। তো এই শ্রীকৃষ্ণের যে কাহিনীটা, এটা একটা বড় প্রমাণ। আমরা অন্যায় করব কি করব না, কর্মটা কেন ভালো লাগবে। রাবণ তো বড় পূজারী ছিল, তার একটা ভুলের জন্য সে তো ক্ষমা পায়নি, তাকে মরতে হয়েছে, বেঘরে মরতে হয়েছে। শ্রীরামচন্দ্র ভগবানের লোক বা হনুমানজি যেভাবেই হোক, দুষ্ট দমনের জন্য, অন্যায়টাকে দমন করার জন্য তারা রুখেও দাঁড়িয়েছে, তারা অন্যায়টাকে দমন করতেও পেরেছে। কারণ রাবণ একটা মহাঘোর অপরাধ করেছিল বলেই তো তাকে যেতে হলো। তাহলে তার যে পুজো আর্চা, এত বর পাওয়া ভগবানের থেকে, এগুলো কিন্তু কোনো কাজে আসলো না। মহাভারতে যদি আসো, কৌরবরা 100 জন ভাই, তাদের বিশাল সবকিছুই বিশাল, তাদেরও বেঘরে মরতে হলো। তো কর্ম, আমি যদি মনে করি যে আজকে আমি 50% জব টপ করা বা বড় ঠাকুর মানে ভক্তি শো করছি, বড় মন্দিরের সামনে যাচ্ছি, ঠাকুরের পুজো করছি, হ্যানা তানা অনেক ভগবান করছি, হ্যাঁ 50%, আর 50% পুরো ডার্ক সাইড, বজ্জাত বদমাইশ হ্যানা তানা, তাহলে আমার কর্মটা সমানভাবে এগোচ্ছে। কিন্তু তার যখন বিচারটা আসবে, এই ডার্ক সাইড, অন্ধকার দিকের যে ফলটা, এটা যদি বলে পাপের 100 ধরা পূর্ণ হলে ভগবান দেয়, তখন ওই 100 ধরা পূর্ণ যদি হয়ে যায়, তখনই ওই অন্ধকারটাই পাওয়া যায়। তখন কিন্তু ভগবানের ঘরে ওই 50% ভালোত্বটা কাউন্ট হয় না। সেটা কেন ভগবানই বলতে পারবে। কিন্তু আমার কাস্টমারদের ক্ষেত্রে আমি বলি যে দেখো, আমি যতটুকু সাপোর্ট দিতে পারছি করছি, ভালো কথা, কিন্তু তোমাদের মধ্যে এই ভালো জিনিসগুলো আনতে হবে। তুমি স্ট্রেট ফরওয়ার্ড বলে, অনেকেই দেখবে বলবে আমি স্ট্রেট ফরওয়ার্ড, এটা বলে দিলাম, ওটা, সে কথা নয়, মনে হয় ভুল ফুটছে, অন্য মানুষকে আঘাত করা, অপমান করা, সে নিজেকে মনে করছে স্ট্রেট ফরওয়ার্ড। এটা যে কত বড় পাপ, সে নিজেকে স্ট্রেট ফরওয়ার্ড ভেবে যে কত বড় পাপ করে ফেলছে। অ্যাকচুয়ালি তো সে স্ট্রেট ফরওয়ার্ড নয়, সে অসভ্যতা করছে। এটার কারণ কি? এটার কারণ শনি ঠাকুর বা এখানে শনির অবস্থান, বৃহস্পতির অবস্থানের জন্য সে মিথ্যেটাকে সত্যি করে, হয়তো সে নিজেই দোষী কিন্তু অন্যের ঘরে দোষ চাপিয়ে বেড়াচ্ছে। বৃহস্পতি নেগেটিভ থাকলে এটা হয়। তো কর্মফলের আরেকটা বড় প্রমাণ, গ্রহ নক্ষত্রের পজিশন ভালো থাকলে, কোন গ্রহ ভালো থাকলে চেহারায় কিভাবে প্রকাশ পায়, একজন ভালো জ্যোতিষী কিন্তু সেটা চেহারা দেখে বুঝতে পারে, তার কথাবার্তার ধরন দেখে বুঝতে পারে। জ্যোতিষবিদ্যাতে কিন্তু কোনো অলৌকিক নয়, কোনো ম্যাজিক নয়, এটা শুধুই প্র্যাকটিস। চওড়া কপাল হলো যে তার মানে যে তার বৃহস্পতি খুব ভালো, সেটা নাও হতে পারে। আর ছোট কপাল মানেই যে বৃহস্পতি একেবারেই খারাপ, সেটা নাও হতে পারে। কানেকশন, সেখানে কানেকশন, যেমন বলি না যে রাহু বৃহস্পতি কানেকশন হলে তার লিভার প্রবলেম হবে। সে নিয়েই জন্মেছে এই ছকটা, তার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে আমি এটা ক্যালকুলেশন করলাম, তাই না? তো এখানে এইটা কর্মটাও তার ছকটাও তার, ফলটাও তাকেই ভুগতে হবে। জ্যোতিষী হিসেবে শুধু বলে তাকে বুঝিয়ে দেওয়া হবে, তান্ত্রিক হিসেবে সাপোর্ট দেওয়া হবে।
আর আগের ভিডিওতে যেমন বললাম, একটা কুকুর গলায় যদি সোনার বকলেস থাকে, তুমি তার গায়ে হাত তুলতে পারবে না, তুমি বুঝবে যে তার মালিক আছে, খুব শক্তিমান মালিক আছে। ঠিক সেই রকম আমাদেরই ঠেকা, যে কর্মফলটা যাতে ভালো হয় তার জন্য আমাকে কর্মটা ঠিক মতো করতে হবে, এবং সেই ঠিক কর্ম করতে গেলে সেই সর্বশক্তিমান ঈশ্বরকে বলতে হবে যে তুমি আমার কর্মগুলো করে দাও, আমাকে চালনা করো। অর্থাৎ আমারই ঠেকা যে আমার গলায় একটা বকলাস পরিয়ে দাও। এটা কিভাবে হবে? সেটা এমনি পড়াবে না, তখন বিভিন্ন নিয়মের মাধ্যমে তাকে প্রতিদিন আমাদের স্মরণ করতে হবে, তাকে সন্তুষ্ট রাখতে হবে। যেটা একটা ভিডিওতে বললাম বাস্তুপুরুষ, সেরকম সন্তুষ্ট রাখতে হবে, তাহলে কিন্তু আমরা তার আশীর্বাদ এমনিই পাব। কর্মফলের এটা একটা কিন্তু বড় প্রমাণ। শ্রীকৃষ্ণ বাণী। সবাই ভালো থেকো। গড ব্লেস এন্ড টেক কেয়ার।